যেই মা কোরআনওয়ালা জিন্দেগি করেছে সেই মা তো হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো মা দুনিয়ার জমিনে হয়ে গেছে। হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইল। আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে জানায় দেন, হে আমার বাইজিদ, দুনিয়ার জমিনে আমার ইসলামকে ধ্বংস করার জন্য, আমার দ্বীনকে ধ্বংস করার জন্য খ্রিস্টানরা একত্রিত হয়েছে। খ্রিস্টান যত আছে দুনিয়ার জমিনে সকল খ্রিস্টানরা মিলে বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশে আমার ইসলামকে ধ্বংস করার মতো কুচক্রান্ত করা হবে। আর ঘুমায় থাকার সময় নাই, আর ঘুমানোর সময় নাই, উঠো আর সেই মজলিসের ভিতরে প্রবেশ করো, আর খ্রিস্টানদের শয়তানদের চক্রান্ত তুমি পাইছি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দুনিয়ার জমিনে কিছু পরিবর্তন আনতে চেয়েছিল। খ্রিস্টানদের চক্রান্ত তার মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার চিন্তা করেছিল। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম নাযিল করার পূর্বে আসমানকে আল্লাহ তাআলা অফার দিলেন, সুযোগ দিলেন যে হে আসমান, তুমি কি আমার এই কালাম বহন করতে পারবে? এত বড় আসমান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে অকপটে স্বীকার করে নিল যে হে রব, হে মালিক, এই কালাম এত বড়, এর পাওয়ার এত বেশি, এই কালাম, এই কোরআন বহন করার মতো ক্ষমতা আমি আসমানের কাছে নাই। সাত আসমান এই কোরআন বহন করার মতো সাহস দেখাইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অফার দিলেন, জমিনকে সুযোগ দিলেন, ডাক দিয়ে বলেন, হে জমিন, তোমরা কি আমার কালাম বহন করতে পারবে? জমিন ডাকে সাড়া দিয়ে বলেন, বিনয়ের সাথে রবকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমি জমিন, আমার উপরে মানুষ বসতবাড়ি করে থাকে, আমি জমিনকে খনন করে পুকুর বানাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গাছপালা, পাহাড় পর্বত যা কিছু আছে সবচেয়ে ভারী ভারী জিনিসগুলো আমি জমিন বহন করি। আমার জমিন দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক জিনিস আমি জমিন বহন করতে পারবো, কিন্তু আপনার আসমানি কিতাব পবিত্র কোরআন বহন করার মতো শক্তি আমি জমিনের কাছে না। সুবহানাল্লাহ। জমিনও এই কোরআন বহন করার মতো সাহস শক্তি পাইল না, কারণ জমিন বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক বস্তু, সবচেয়ে যত বড় কষ্ট আমাকে দেওয়া হোক সেই কষ্ট আমি সহ্য করতে পারবো, কোরআন এত পাওয়ারফুল, এই কোরআনের মুজিজা শক্তি এত বেশি, আমি জমিন এই কোরআন বহন করতে পারবো না। আসমান কোরআন গ্রহণ করতে পারল না, জমিনও যখন কোরআন গ্রহণ করার মতো দুঃসাহস দেখাইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলেন, রে পাহাড়, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য দিয়েছি, আমি দুনিয়াতে তোমাদেরকে প্যারাক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। এত বড় বড় পাহাড় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ভারসাম্য রক্ষা করার জন্য দিয়েছেন। পাহাড়কে ডাক দিয়ে বলে, তুমি কি আমার কালামুল্লাহ শরীফ, ওই পবিত্র কোরআনুল কারীমের ধারণ করতে পারবি? পাহাড় অকপটে বিনয়ের সাথে স্বীকার করে, মালিক, আমি পাহাড় যত বড় হই না কেন, আমি পাহাড় দুনিয়ার ভারসাম্য রক্ষা করতে পারবো, দুনিয়া যেন নড়াচড়া করতে না পারে সেটা রক্ষা করতে পারবো, কিন্তু আপনার কালামুল্লাহ শরীফ বহন করার মতো ক্ষমতা আমি পাহাড়ের কাছে না। সুবহানাল্লাহ।
এত বড় বড় আসমান পারল না, জমিন পারল না, পাহাড় পর্বত পারল না। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। পাহাড় কোরআন বহন করার মতো ক্ষমতা দেখাইতে পারল না, জমিন কোরআন বহন করার মতো দুঃসাহস দেখাইল না। আসমান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে নত শির করে নিল। পাহাড় পারল না, জমিন পারল না, আসমান যে কোরআন বহন করতে পারল না, সেই কোরআন বহন করার জন্য মানব জাতি এক বাক্যে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন বহন করতে আসমান সাহস পাইল না, জমিনও সাহস পাইল না, পাহাড় পর্বতমালা সাহস পাইল না। আল্লাহ তাআলা যখন মানুষকে প্রশ্ন করলো, হে মানুষ, হে মানব জাতি, হে ইনসান, আমি তোমাদেরকে আমার কালামুল্লাহ শরীফ দিতে চাই, এর আমানত, এর দারদ বাহক হতে পারবে, এর মর্যাদা রক্ষা করতে পারবে। মানুষকে অফার করা মাত্রই সাথে সাথে রাজি হয়ে গেছে, বলছে আল্লাহ এই কালাম আমরা বহন করতে পারবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই কালামুল্লাহ শরীফ তৈরি করেছেন, আমাদের পথ প্রদর্শক হিসেবে, নাজাতের বাণী হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আমাদেরকে পাঠিয়েছেন। আসমান, জমিন, পাহাড়কে কেন আল্লাহ তাআলা প্রশ্ন করলো? আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতে চাইল, হে মানব জাতি, তোমরা জেনে নাও এই কালাম, এই কোরআন এত মূল্যবান একটি কিতাব, এই কোরআনের পাওয়ার এত বেশি, সাত আসমান বহন করতে পারলো না, সাত জমিন বহন করতে পারলো না, পর্বতমালা বহন করতে পারে নাই। এই কালাম তোমাদেরকে এই জন্যই দিয়েছি আমি আল্লাহ, তোমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ এই কালাম তোমাদেরকে দান করেছি। তোমরা এই কোরআনের উপরে আমল করবে, জীবনকে কোরআন দিয়ে সাজাবে। তোমার জীবন, তোমার মরণ, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার চলার পথ, তোমার বলার পথ, তুমি আল কোরআন। দুনিয়ার জমিনে যারা কোরআনকে সবচেয়ে বড় সঙ্গী বানাতে পারে, সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ হয়ে যায়। কোরআনকে যত আপনি আগলে রাখবেন, কাছে রাখবেন, আমল করবেন, এই কোরআনকে মহব্বত করার কারণে আপনি আল্লাহ তাআলার সবচেয়ে মহব্বতের বান্দা হয়ে যাবেন। এই কোরআনের আমল করার কারণেই হযরত হাসান হুসাইনের মতো সন্তান দুনিয়াতে হয়েছিল। কোরআনকে মহব্বত করলে হযরত ওমর হওয়া যায়, কোরআনকে ভালোবাসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, শয়তান 40 দিন ওই পথে আসার সাহস পাইত না। সুবহানাল্লাহ। এই বাওয়ার কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তির বাওয়ার, না কোরআন আর রাসূলের হাদিসের বাওয়ার? আওয়াজ দিয়ে বলেন কিসের বাওয়ার? কোরআনের বাওয়ার। কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পয়দা করবেন। যারা কোরআনকে ভালোবেসেছে, যেই মা কোরআনকে ভালোবাসতে পেরেছে, সেই মা আব্দুল কাদের জিলানীর মা হয়ে গেছে। যেই বাবা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের উপরে আমল করেছে, যেই মা কোরআনওয়ালা জিন্দেগি করেছে, সেই মা তো হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহির মতো মা দুনিয়ার জমিনে হয়ে গেছে। এই পৃথিবীতে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার দরজা বন্ধ হয় নাই। এই পৃথিবীতে রাসূল আসবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবে। ওমরের মতো ব্যক্তি পৃথিবীতে আসবে, ওসমানের মতো ব্যক্তি পৃথিবীতে আসবে,
হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি পৃথিবীতে আসবে। এজন্য আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের বাবা হইতে হলে, সন্তানের মা হইতে হলে মহব্বত করতে হবে কাকে? কোরআনকে। আল্লাহকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালা জিন্দেগি করতে হবে। যদি পারেন আপনার ঘরেও আল্লাহ তাআলা একজন আব্দুল কাদের জিলানী পয়দা করে দিবে, আপনার ঘরেও একজন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। মহব্বত করতে পারবো তো? কথা বলেন, কোরআনকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইল। আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে জানায় দেন, হে আমার বাইজিদ, দুনিয়ার জমিনে আমার ইসলামকে ধ্বংস করার জন্য, আমার দ্বীনকে ধ্বংস করার জন্য খ্রিস্টানরা একত্রিত হয়েছে। খ্রিস্টান যত আছে দুনিয়ার জমিনে সকল খ্রিস্টানরা মিলে বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশে আমার ইসলামকে ধ্বংস করার মতো কুচক্রান্ত করা হবে। আর ঘুমায় থাকার সময় নাই, আর ঘুমানোর সময় নাই, উঠো আর সেই মজলিসের ভিতরে প্রবেশ করো, আর খ্রিস্টানদের শয়তানদের চক্রান্ত তুমি পাইছি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে দুনিয়ার জমিনে কিছু পরিবর্তন আনতে চেয়েছিল। খ্রিস্টানদের চক্রান্ত, তার মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার চিন্তা করেছিল। আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের মান শান রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাঠান, এক একজন সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি পাঠান, এক একজন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে পাঠান। এভাবে করে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলামকে রক্ষা করার জন্য প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা পাঠান। তেমনি ভাবে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকেও আল্লাহ তাআলা স্বপ্নের যুগে দেখায় দিল যে তোমার পাশের এলাকায় খ্রিস্টানরা বিশাল বড় একটা সমাবেশ করেছে, বিশাল বড় একটা মিটিং এর আয়োজন করেছে, লক্ষ লক্ষ খ্রিস্টান একত্রিত হবে, ওখানে বসে ইসলামকে দুনিয়া থেকে দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত হবে। তুমি ওই মজলিসে প্রবেশ করবে, প্রবেশ করে ওখানে তুমি দ্বীনের নতুন সূচনা, দ্বীনের দাওয়াত তোমার মাধ্যমে হবে। আমি আল্লাহ তোমার ওসিলায় এই পৃথিবীতে নতুন একটা অধ্যায়, নতুন একটা পরিবর্তন আমি আনতে চাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ভালোভাবে তৈরি হয়ে খ্রিস্টানদের মাহফিলের মজমায় ঢোকার জন্য তাদের মতো বেশভূষা ধারণ করে খ্রিস্টানদের সেই সমাবেশের ভিতরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। এবার যখন লক্ষ লক্ষ খ্রিস্টান একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পর তাদের যে পাদ্রী রয়েছে, নেতা রয়েছে, সেই ভাষণ দেওয়ার জন্য স্টেজের উপরে উঠেছে, ভাষণ দেওয়ার জন্য চেয়ারে বসেছেন। যখন সবার উদ্দেশ্যে ভাষণ দিবেন, বয়ান করবেন, আলোচনা করবেন, যখন কথা বলতে শুরু করে ভিতর থেকে কথা বলার চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কথা বের হয় না। আশ্চর্যজনক বিষয়, উনি স্টেজে উঠছে, সামনে লক্ষ লক্ষ মানুষ বসা, উনি কথা বলবে কিন্তু ভিতর থেকে কি বের হয় না, কথা বের হয় না, জবান থেকে কোনো আওয়াজ বের হয় না। লক্ষ লক্ষ খ্রিস্টানরা দাঁড়ায় গেছে, দূর থেকে ডাক দিয়া বলেন, হে আমাদের পাদ্রী, দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে আজকে এই সমাবেশে আমরা একত্রিত হয়েছি আপনার জবান থেকে নসিহত শোনার জন্য, কথা শোনার জন্য। আপনি স্টেজে এসে উঠে চুপ করে বসে আছেন, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করেন, কিছু বয়ান করেন। খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছে, আজকে আমি তোমাদের মাঝে বয়ান করতে চাই, কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। যখন আমি দিক নির্দেশনামূলক কথা বলতে শুরু করি, আমার জবান থেকে কথা বের হয় না।
কারণ আজকের এই মজলিসে একজন উম্মতে মুহাম্মাদী উঠে গেছে, আর ওই উম্মতে মুহাম্মাদীর এত পাওয়ার, তার পাওয়ারের কারণে, তার ক্ষমতার কারণে আমি খ্রিস্টান পাদ্রীর মুখ থেকে কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহ। বলতেছে উম্মতি মুহাম্মাদীর এত পাওয়ার, আজকের লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদী আছে, ওই একজন হকের কাতার কারণে আমি বাতিলের মুখ থেকে কোনো আওয়াজ। খ্রিস্টানরা তো দাঁড়ায় গেছে, তলোয়ার বের করে ফেলছে। এবার পাদ্রীকে ডাক দিয়ে বলেন, আপনি আমাদেরকে শুধু একবার দেখায় দেন কে সে উম্মতে মুহাম্মাদী আজকে আমাদের এই মজলিসে ঢুকেছে, একবার আমাদেরকে দেখায় দেন, তার দেহ থেকে কল্লাটা আমরা আলাদা করে ফেলবো। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে যে না, সে তো ঢুকে পড়েছে, অসুবিধা নাই, যেহেতু একজন উম্মতে মুহাম্মাদী আমরা পেয়ে গেছি, আজকে সবার সামনে আমি তাকে কিছু প্রশ্ন করব, যদি সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দিব, মাফ করে দিব, আর যদি উত্তর দিতে না পারে চক্রান্তকারী হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে তাকে আমরা হত্যা করে ফেলব। এবার পাদ্রী ডাক দিয়ে বলেন, কে তুমি উম্মতে মুহাম্মাদী? দাঁড়াও। হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। পাদ্রী তাকে সবার সামনে ডাক দিয়ে তার নাম জিজ্ঞেস করলো। বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নাম বলল, আমি মুহাম্মদ বাইজিদ। খ্রিস্টান পাদ্রী তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন এখানে এসেছো? বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলে না। এবার পাদ্রী তাকে ডাক দিয়ে বলেন, যেহেতু তুমি আজকে আমাদের মজলিসে ঢুকেই পড়েছো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। উত্তর দিতে পারলে তোমাকে ছেড়ে দিব, আর যদি না দিতে পারো তোমাকে সবার সামনে এখানে হত্যা করে ফেলা হবে। এবার প্রশ্ন করতে শুরু করছেন, এক এক কইরা 65টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 65টা প্রশ্ন করছে, বিনা বাক্যে কোনো যদি কিন্তু ছাড়া সবগুলা প্রশ্নের উত্তর হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি নিজ ইচ্ছায় আসে নাই। কি বলেন? নিজ ইচ্ছায় আসছে। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে প্রশ্ন খ্রিস্টান পাদ্রী করেছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেনের ভিতরে সকল প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। এত কঠিন কঠিন প্রশ্ন তাকে প্রশ্ন করা হয়েছিল। এমন একটা এক বলেন যে একের কোনো দুই নাই, এমন একটা দুই বলেন যে দুইয়ের কোনো তিন নাই, এমন একটা তিন বলেন যে তিনের কোনো চার নাই, এমন একটা চার বলেন যে চারের কোনো পাঁচ নাই, এমন একটা পাঁচ বলেন যে পাঁচের কোনো ছয় নাই, এমন একটা ছয় বলেন যে ছয়ের কোনো সাত নাই, এমন একটা সাত বলেন যে সাতের কোনো আট নাই, এমন একটা আট বলেন যে আটের কোনো নয় নাই, এমন একটা 10 বলেন যে 10-এর কোনো 11 নাই, এমন একটা 11 বলেন যে 11-এর কোনো 12 নাই, এমন একটা 12 বলেন যে 12-এর কোনো 13 নাই। হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করল, এমন কোন জাতি আছে যারা মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে? আবার বলেন, এমন কোন জাতি যারা সত্য বলার পরেও জাহান্নামে যাবে? কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, এইরকম ভাবে একটা একটা করে 65টা প্রশ্ন করছে, বিনা বাক্যে কোনো কথা ছাড়া, কোনো যদি কিন্তু ছাড়া সবগুলো প্রশ্নের উত্তর হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিয়েছে। কেমন প্রশ্ন? এমন এক বলেন যে একের কোনো দুই নেই, কেউ বলতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে অনেক টাইম লাগবে, কয়েকটার উত্তর আমি দেই। এমন এক বলেন যে একের কোনো দুই নাই। বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন এক হচ্ছে সেই মহান সত্তা আমার আল্লাহ, যিনি এক এবং অদ্বিতীয়, আর কোনো দুই নাই, তিনি এক। সুবহানাল্লাহ।
এভাবে করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিছে যে এমন কোন জাতি আছে যারা মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে। এরা হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের সেই ভাই, যারা এসে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলেছিল যে আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলছে। ঘটনা জানেন? অন্য এক সময় ইনশাআল্লাহ বর্ণনা করবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা অনেক মহব্বত করত। তার ভাইরা হিংসা করে একদিন তাকে বকরি চড়াইতে নিয়ে গেছে, ওখানে তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। পরবর্তীতে হত্যা করা হয় নাই, এক কূপের ভিতরে লুকাইয়া তারা বাড়িতে চলে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে মিথ্যা বলছে যে আপনার ছেলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলছে। মিথ্যা বলছে না? কিন্তু মিথ্যা বলার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমার ভাইরা তো বুঝে নাই, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে মিথ্যা বলে ফেলছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, তারা জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল হয়ে গেছে। আবার এমন কোন জাতি আছে যারা সত্য বলার পরেও জাহান্নামে যাবে? সত্য বলার পরেও যারা জাহান্নামে যাবে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন দুই শ্রেণীর মানুষ, এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান। এরা সত্য বলার পরে কি করবে? এমনি ভাবে সবগুলা প্রশ্নের উত্তর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে দিয়ে গেছে। এবার সবাই শর্ত অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারছে, এবং তাকে ছেড়ে দেওয়া হবে। শুনতেছেন না? মনে আছে তো? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে ছেড়ে দেওয়া হলো। বলা হইল, তোমাকে যে প্রশ্ন আমরা করেছি সবগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিয়েছো, এই জন্য আজকের এই মজলিসে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তুমি চলে যেতে পারো। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে, আপনারা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, সবগুলো উত্তর আমি দিয়েছি, কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে আপনাদের নেতাকে আমি একটা মাত্র প্রশ্ন করতে চাই, সে যদি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, আমি এখান থেকে সহি সালামতে আমার ঘরে ফিরে যাব। সবাই চিন্তা করতেছে একটা প্রশ্ন করবে, কি এমন আহামরি প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেওয়া যাবে। এবার সামনে থাকা লক্ষ লক্ষ খ্রিস্টানরা বলতেছে, কি তুমি প্রশ্ন করতে চাও করো। আমাদের পাদ্রী, আমাদের মহা গুরু নেতা সামনে দাঁড়ায় আছে, উত্তর দিয়ে দেবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার প্রশ্ন করলেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, বলো আসমান আর জান্নাতের যে চাবি রয়েছে সেই চাবির নাম কি? আসমান আর জান্নাতের যে চাবি রয়েছে সেই চাবির নাম কি? লক্ষ লক্ষ খ্রিস্টানরা হাসাহাসি শুরু করে দিয়েছে। এইটা একটা প্রশ্ন হইল, কত কঠিন প্রশ্ন আমরা করলাম। এর একটা প্রশ্ন করছে, উত্তর দেওয়া কোনো ব্যাপার? সবাই হাসি ঠান্ডা করতেছে, উত্তর তো আমরা নেতা দিয়ে দিবে। খ্রিস্টানরা যখন হাসি ঠাট্টা করতেছে, তখন তাদের নেতার পায়জামা গরম হয়ে গেছে। নেতা তো মনে মনে চিন্তা করে, এমন প্রশ্ন আজকে আমারে করছে, এর উত্তর যদি আমি এখানে দাঁড়ায় দিই, আমাকে অন্য কেউ এসে হত্যা করবে না, বরং আমার নিজ জাতি ভাইরাই আমাকে হত্যা করে ফেলবে। ভয় পেয়ে গেছে, এই প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। তিন পকন নীরবতা, সবাই চুপ হয়ে আছে, উত্তরের অপেক্ষা। খ্রিস্টান পাদ্রীর মুখের দিকে সবাই তাকায় আছে, উনি কোনো কথা বলতেছে না, চুপচাপ দাঁড়ায় আছে। সামনে থেকে লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলেন, হে আমাদের নেতা, এই ছোট্ট বাচ্চাটা আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি কেন উত্তর দিচ্ছেন না? আপনি তো তাকে 65টার মতো প্রশ্ন করেছেন, সে তো সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিছে। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আজকের এই মজলিসে যদি আমি প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে তোমরা আমাকে সবার সামনে হত্যা করে ফেলবে। এবার খ্রিস্টানরা বলতেছে যে না,
এতদিন পর্যন্ত আপনাকে আমাদের নেতা হিসেবে আমরা মেনেছি, আপনি যা বলেছেন আমরা তাই করেছি। আজকের এই দিনে আমরা আপনার হত্যা করা তো দূরের কথা, একটা পশমের ক্ষতিও আমরা করব না, বরং আজকের এই দিনে আপনি আমাদেরকে যেটা বলবেন আমরা নীরবে কোনো ধরনের বেয়াদবি ছাড়াই সব মেনে নেব। আপনার সকল শর্ত, আপনার সকল কথা আমরা সবাই মেনে নেব। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলেন, লক্ষ লক্ষ খ্রিস্টানদের উপস্থিতিতে বলেন, আসমান আর জান্নাতের যে চাবি রয়েছে সেই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আসমান আর জান্নাতের যে চাবি রয়েছে সেই চাবির নাম হলো এক আল্লাহর উপর ঈমান আনা, তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা। আল্লাহর উপর ঈমান আনতে হবে, তার নবীর উপর ঈমান আনতে হবে। যারা এর উপর ঈমান আনতে পারবে, এই দুই জনের উপর ঈমান আনতে পারবে, তারা হবে জান্নাতি। আর যারা ঈমান আনতে পারবে না তারা সবাই হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে পারলে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারলে তারাই হবে জান্নাতি, তারা জান্নাতের চাবি পেয়ে যাবে। তারা যখন মারা যাবে তাদের রূহ, তাদের আত্মাকে আসমানের উপরে আইলিনে রাখা হবে। আর যারা মানবে না, ঈমান আনবে না, কাফের থাকবে, বেঈমান হবে, তারা মারা যাওয়ার পর তাদের রূহকে সিজ্জিনে রাখা হবে, যেটা মাটির নিচে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের রূহকে রাখা হবে। এজন্য এক নম্বর বিষয়, আজকে আমার আলোচনার এক নম্বর বিষয় হচ্ছে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে আল্লাহ তাআলার বাণী আল কোরআনের উপরে আমল করতে হবে। আল কোরআনের উপরে কি করতে হবে? আমল করতে হবে। একজন ডাক্তার, সে পড়াশোনা করে নামের আগে ডাক্তার লেখেছে, এখন ডাক্তার যদি চিকিৎসা করতে না পারে তার ওই ডিগ্রির সার্টিফিকেটের কোনো মূল্য আছে? আপনি ঈমান আনছেন, মুসলমান হয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনকে মানলেন না, আল্লাহর কোরআন দিয়ে জীবন সাথী দিতে পারলেন না, ওই সার্টিফিকেট বলা